হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের বোর্ড অ্যান্ড স্ট্রিম নৌকা এবং স্রোতের চ্যাপ্টার শুরু হবে। তো পরপর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস একটা চ্যাপ্টারে যতগুলো ক্লাস হবে আমরা দিয়ে দেব। তবে ম্যাথ যে কোনো পরীক্ষার জন্য যে কোনো চ্যাপ্টারেই ম্যাথ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে এবং সময়ের সঙ্গে ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। তবে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা 1 মিনিট এর মধ্যেই যদি তুমি কারেক্ট করতে পারো তোমরা, তাহলে কোনো সমস্যা নেই। কোনো পরীক্ষার জন্যই, অল ইন্ডিয়া বেসিস যে কোনো এক্সামের জন্যই কোনো সমস্যা তৈরি হবে না। তো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তা আজকে আমরা শুরু করছি নৌকা এবং স্রোতের প্রথম ক্লাস, এবং এর যে সিরিজ থাকবে টোটালি ফ্রিতে পাবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন বেল অন করে রেখো। ঠিক আছে, আজকে শুরু হচ্ছে। দেখো, কিছু সূত্র দিয়ে শুরু হচ্ছে। এখানে অনুকূল বা ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম হচ্ছে প্রতিকূল, মানে স্রোতের বিপরীত দিকে, আর একটা হচ্ছে স্রোতের দিকে। তাহলে দিকে যেটা বলছি সেটা হচ্ছে অনুকূলে, আর হচ্ছে প্রতিকূলে হচ্ছে স্রোতের বিপরীত দিকে। তাহলে নৌকার যে নিজে স্টিল ওয়াটার মানে স্থির জলে একটা গতিবেগ থাকে, এবং স্রোতের দিকে যখন যায় তখন নৌকার গতিবেগ প্লাস সেই স্রোতের গতিবেগ যোগ হয়ে যায়। যখন স্রোতের বিপরীত দিকে যায় তখন কিন্তু নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, গতিবেগটা তাহলে অনেকটাই কমে যায়। তাহলে এইভাবে আমরা এখানেও আমাদের মানে যে বের করতে দেবে যেগুলো, রিলেশনটা বুঝতে হবে, কি সম্পর্কটা চাইছে এবং কি ডেটা দেওয়া আছে, সেটা কোশ্চেন পড়ে আমাদের সঠিকভাবে বুঝতে হবে। এবং ক্যালকুলেশনগুলো মুখে মুখে অনেকটাই করতে হবে। পেন যত বেশি ইউজ করা হবে তত টাইমটা বেশি কনজিউম হবে। এই জন্য দেখো, আমাদের যে কোশ্চেন পড়ে স্পিডে পড়ে তার মিনিংসটা সঠিক জেনে আমাদের সলভ করতে হবে, এবং কিছু হিসাব আমাদের মুখেও করতে হবে। তাহলে আজকে দেখো, আমরা এখানে বোর্ড অ্যান্ড স্ট্রিম হয় ডিস্টেন্স বের করতে দেবে, টাইম বের করতে দেবে, না হলে স্রোতের গতিবেগ, না হলে নৌকার গতিবেগ, এগুলোই হচ্ছে বের করতে দেবে। তো কি করে আমরা বের করব তার কিছু সূত্র তো দেওয়া হলো। দেখো, যদি নৌকার গতিবেগ আমি এক্স কিমি পার ঘন্টা ধরি এবং স্রোতের গতিবেগ যদি ওয়াই কিমি পার ঘন্টা ধরে নিই, তাহলে অনুকূলের গতিবেগ কি হবে? স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ, মানে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে হবে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। দেখো, এগুলো তো জানোই, গতিবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময়, সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। এইবার দেখো, এই যে এখানে দেওয়া আছে যে একটি নির্দিষ্ট দূরত্ব এস গতিবেগে গিয়ে আবার ওই দূরত্ব এস টু গতিবেগে ফিরে এলে গড় গতিবেগ, এটা অনেক টাইম অ্যান্ড ডিস্টেন্সের বহু ক্ষেত্রে এই অঙ্কগুলো থাকে। তো এখানে দেখো, গড় গতিবেগ বের করতে হলে 2 গুণ যাওয়ার গতিবেগ, মানে প্রথম একটা গতিবেগ এবং ফিরে এসছে একটা গতিবেগ, গুণ বাই যাওয়ার গতিবেগ প্লাস আসার গতিবেগ, দুজনের গতিবেগের যোগফল। এই ক্যালকুলেশনটা করলেই এই গড় গতিবেগ বেরিয়ে যাবে। যদি অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকে, তাহলে নৌকার গতিবেগ বের করতে হলে দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা নৌকার গতিবেগ পাবো, এবং বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের গতিবেগ পাবো। দেখো, একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এখানে দেখিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। এবার সরাসরি আমরা ম্যাথে চলে যাই। দেখো, ইংলিশ টার্মটা ধরে আমরা করছি 60 ডিস্টেন্স, আর হচ্ছে স্রোতের দেওয়া আছে হচ্ছে 4, আর স্টিল ওয়াটারে বোটের আছে হচ্ছে 13 কিমি। তাহলে বিপরীতে যদি যায় তাহলে কত হবে? 13 থেকে 4 বাদ, এটা মুখে মুখে হিসাবটা করতে হবে, 9। তাহলে 7 নং 63, 7, আর থাকছে 3, 7 63 5 বাই 9, এত ঘন্টা। 7 পূর্ণ 5 বাই 9 ঘন্টা হবে। এখানে অপশনটাও যেহেতু ইংলিশ এবং বাংলা টার্মের সঙ্গে মিল নেই, তাই এটা আমরা
ইংলিশ টার্মের অঙ্কটাই আমরা ধরে করলাম। হ্যাঁ, 7 পূর্ণ 5-এর 9 ঘন্টা। তাহলে এখানে আমাদের একটা অপশনে 7 পূর্ণ 5-এর 9 ঘন্টা আমাদের উত্তর হবে। দেখো কত শর্টেই করা যাচ্ছে, বেশি ক্যালকুলেশন নয়। একটু আলাদা, অনুকূলে চেয়েছে, ডাউন স্ট্রিম। এটা হচ্ছে অনুকূলে এত কিমি দূরত্ব যেতে সময় লাগবে, এটা হচ্ছে অনুকূলে চেয়েছে। আগেরটা চেয়েছিল প্রতিকূলে, এটা হচ্ছে অনুকূলে। তাহলে অনুকূলে হচ্ছে সময় সমান সমান ডিস্টেন্স 78। অনুকূলে হলে নৌকার গতিবেগ আর হচ্ছে স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, তাহলে 13 প্লাস 4 17 কিমি হবে অনুকূলে গতিবেগ। তাহলে এটা যদি আমি ভুল, 4 17 68, 4 ঘন্টা। দেখো পরেরটা দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 30 কিমি এবং স্রোতের গতিবেগ 6 কিমি। প্রতিটি দিকে 5 মিনিট করে স্রোতের অনুকূলে ও বিপরীতে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে দেখো, অনুকূলে হচ্ছে গতিবেগ হচ্ছে নৌকার 30 আর স্রোতের হচ্ছে 6 কিমি। তাহলে অনুকূলে গতিবেগটা কত? অনুকূলে গতিবেগটা হচ্ছে 36, আর প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলে গতিবেগ হচ্ছে 24, তাই না? তাহলে 5 মিনিটে কত যাচ্ছে অনুকূলে আর প্রতিকূলে? তাহলে 5 মিনিট, এখান থেকে আমরা 36, 5 মিনিট বলছে, আমাদের তো কিমিতে রয়েছে এটা, তাই 60 দিয়ে ভাগ করে দিতে হবে। 60 দিয়ে যদি ভাগ করি, 5 12 60, 3 12 36, তাহলে 3 কিমি। অনুকূলে হচ্ছে 3 কিমি। এবার প্রতিকূলে কি হবে? প্রতিকূলে হচ্ছে 27 ইন্টু, তাহলে 5 বাই, হ্যাঁ তাহলে এদিকে হচ্ছে দেখো, সরি এখানে তো হচ্ছে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 6 বাদল 24, সরি 24, তাহলে 24 ইন্টু 60, এটা 5 12 60, 12 দুগুণে 24, 2 কিমি। তাহলে 3 অনুকূলে হচ্ছে 3 এবং প্রতিকূলে হচ্ছে 2 কিমি, 3 2 কিমি। একটি নৌকা পি শহর থেকে কিউ শহরে স্রোতের বিপরীত দিকে যায় এবং তারপর কিউ শহর থেকে পি শহরে স্রোতের অনুকূলে ফিরে আসে। যদি স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 35 কিমি এবং স্রোতের গতিবেগ 5 কিমি হয়, তবে মোট যাত্রাপথে নৌকার গড় গতিবেগ কত? তাহলে দেখো, অনুকূলে গতিবেগ কত হচ্ছে? অনুকূলে গতিবেগ হচ্ছে 35 প্লাস 5 40 কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে হচ্ছে 35 মাইনাস 5 30। তাহলে আমরা এটা 2 ইন্টু S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2 এটা করলেই হয়ে যাচ্ছে। গড় 2 গুণ 40 গুণ 30 বাই 70, 30-এর 0 কাটা গেল, তাহলে হচ্ছে 3 12, আর 3 4 12 24, 240 বাই 7, 240 বাই 7, এটা যদি করি তাহলে ক্যালকুলেশন 34 28, 34 28 এটা আসবে। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 11 কিমি। যদি নৌকাটি স্রোতের বিপরীতে 2 ঘন্টায় 19 কিমি দূরত্ব অতিক্রম করে, তবে স্রোতের গতিবেগ নির্ণয় করুন। তাহলে দেখো, এখানে অনুকূলে নৌকার গতিবেগ দেওয়া আছে, একটি স্থির জলে নৌকার গতিবেগ 11 দেওয়া আছে, আর স্রোতের বিপরীতে 2 ঘন্টায় 19 কিমি যায়, তাহলে গতিবেগ কত? স্রোতের বিপরীতে কত? 19 বাই 2, 9.5 কিমি পার আওয়ার।
আচ্ছা, এখানে তো স্রোতের গতিবেগটা কম আছে, ঠিক আছে। তাহলে এই গতিবেগটা যদি 11 থেকে যদি আমি 9.5 বাদ দিই, 1.5, এটাই হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে 1.5, স্রোতের গতিবেগ 1.5। বা এটাকে তুমি তোমরা বের করতে পারো যে আমরা জানি অনুকূলে গতিবেগ হচ্ছে, এটা যে প্রতিকূলে গতিবেগ হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস ওয়াই সমান সমান 9.5। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 11 মাইনাস 9.5, মানে 1.5 হচ্ছে তোর আসবে। স্থির জলে একটি মোটর বোটের গতিবেগ 11 কিমি পার ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিট 28 কিমি, 2 ঘন্টা 20 মিনিটে 28 কিমি দূরত্ব অতিক্রম করে, স্রোতের গতিবেগ নির্ণয় করো। তাহলে 2 ঘন্টা 20 মিনিটে 28 কিমি পথ যাচ্ছে, 2 ঘন্টা 20 মিনিট, এটা সমান সমান একটু করে নিতে হবে। দেখো 20/60 ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে 2 পূর্ণ 1/3 হবে, কারণ উপরে 20 থাকবে, নিচে 60, 3 করতে 60, তাহলে 7/3 ঘন্টা, 7/3 ঘন্টায় যাচ্ছে। এবার গতিবেগটা 28 কিমি দূরত্ব যাচ্ছে, হ্যাঁ, তাহলে গতিবেগটা এখান থেকে বের করবো আমরা। আঠাশ বাই 7/3 উল্টে যাবে, 4 7 28, উল্টে গেলে 3 4 12, তাহলে 12 কিমি পার ঘন্টা এটা আসছে। এবার বলছে দেখো মোটর গতিবেগ, স্থির জলে একটি মোটর বোটের গতিবেগ ছিল 11 কিমি, আর স্রোতের গতি অনুকূলে যাচ্ছে 12 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে 12 মাইনাস 11, নৌকার গতিবেগ বাদ দিয়ে দিলাম 1 কিমি পার আওয়ার স্রোতের গতিবেগ। স্থির জলে একটি নৌকার গতিবেগ 20 কিমি পার ঘন্টা, নৌকাটি স্রোতের অনুকূলে এত কিমি দূরত্ব অতিক্রম করে এবং তারপর প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। নৌকাটি মোট 40 ঘন্টা সময় নেয়, স্রোতের গতিবেগ কত? দেখো এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন যাব, যে সমীকরণটা পাতাবো একটু বড়, কিন্তু আমরা অপশন টেস্টে যাব যাতে সহজ হয়। কি করব? 364 বাই 20 প্লাস ওয়াই প্লাস 364 20 মাইনাস ওয়াই সমান সমান 40। যে গিয়ে ফিরে এসছে, এই টোটাল সময়টা হচ্ছে 40 ঘন্টা। একই ডিস্টেন্স গিয়েছে এবং সেম ডিস্টেন্স ফিরে এসছে, তাহলে যাওয়ার সময় গতিবেগ অনুকূলে ছিল 20 প্লাস ওয়াই, স্রোতের গতিবেগ তো আমরা জানি না, এবং ফিরে আসার সময় স্রোতের প্রতিকূলে 20 মাইনাস ওয়াই, এটা সমান সমান। দেখ এইটার ক্যালকুলেশন করতে গেলে অনেক দ্বিঘাত সমীকরণ, একটা বড় সমীকরণ আসবে, যাতে না আসে তাহলে আমরা এমন একটা সংখ্যা দিয়ে আমরা বসাবো যাতে 264কে ডিভাইড করা যায় এবং এই দুটোর ভ্যালু 40 হবে। তাহলে দেখো এখানে 10 ধরলে তো ডিভাইড হচ্ছে না, 8 ধরলেও ডিভাইড হচ্ছে না। দেখো যদি 6 বসাই এখানে, 26 হচ্ছে 26 যদি হয় এখানে, যে 26 যদি হয়, মানে 20 প্লাস 6, ওয়াইয়ের মানটা যদি আমি 6 ধরি, তাহলে 26 40 কাটা যায়, এটা 14 হয় 14, আর 6 যদি আমি মাইনাস করি, এখানে 14 হয়, এখানে 14 হয়, 14 দিয়ে তাহলে কি হবে? 26 হবে, 26। 6 যদি আমি ওয়াই ইজ ইকুয়াল টু যদি 6 ধরি, তাহলে 14 মানে 14 ঘন্টা আর 26 ঘন্টা সমান সমান 40 ঘন্টা ম্যাচ করছে, তাহলে 6 হবে, আনসার হবে 6। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 15 কিমি এবং স্রোতের গতিবেগ 3 কিমি, স্রোতের অনুকূলে বিপরীতে দুটি যাত্রা সম্পন্ন করে
করতে লাগা সময়ের পার্থক্য 10 মিনিট, মানে একবার গিয়ে ফিরে এসছে, আবার গিয়ে ফিরে এসছে। তো অনুকূলে আর প্রতিকূলে এই দুইবারের যে সময়ের পার্থক্য 10 মিনিট, এটাও খেয়াল রাখতে হবে। আমি ডিস্টেন্স ডি ধরেছি প্রথমবার, তাহলে এটা হচ্ছে অনুকূলে, অনুকূলে একটা প্রতিকূলে, প্রতিকূলে যেহেতু সময়, অনুকূলে হ্যাঁ অনুকূলে সময় কম লেগেছে আর প্রতিকূলের সময় বেশি লেগেছে, তাহলে অনুকূলে প্রতিকূলেরটা বের করতে, প্রতিকূলে হচ্ছে 15 - 3 12 গতিবেগ, কারণ হচ্ছে নিচে যদি কম থাকে সময় তাহলে বেশি হবে, এখানে প্রতিকূলে বেশি। আর এটা হচ্ছে ডি বাই 18, এই ঘটনাটা দুবার ঘটেছে, সমান সমান 10 মিনিট সময়ের পার্থক্য, 10 মানে 60, যেহেতু এগুলো ঘন্টায় রয়েছে তাই 60 দিয়ে ভাগ করে দিলাম, 1/6, 1/6। তাহলে 2 রয়েছে, 2 যদি মাল্টিপল করে দিই তাহলে 2 এখানে কাটা যাবে, 2 সঙ্গে 18 কাটা যাবে, মানে d/6 আর d/9 সমান সমান 1/6। যদি আমরা ক্যালকুলেশন করি 18 হচ্ছে 18 হচ্ছে এলসিএম, 18 এলসিএম, তাহলে 6 3 2 3d minus 2d equivalent 1/6, তাহলে 3 কেটে গেল, d is equal to 3, 3 হবে আনসার। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 12 কিমি এবং স্রোতের গতিবেগ ঘন্টায় 8 কিমি। নৌকাটি স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়া হয় এবং একই বিন্দুতে ফিরিয়ে আনা হয়। মোট যাত্রাপথে নৌকার গড় গতিবেগ কত? তাহলে এখানে চেয়েছে গড় গতিবেগ। আমরা একই ক্যালকুলেশনে যাব, এর আগে একটা যেটা করলাম 2 ইন্টু, আমরা হচ্ছে কোথায় যাচ্ছি, তাহলে 12 + 8 20, আর 12 - 8 4, আর এখানে হচ্ছে 20 + 4 24, 24, 4 6 24, 3 20/3, 20/3 আনসার। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 12 কিমি, স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিমি। একজন ব্যক্তি নৌকাটি নিয়ে এত কিমি দূরত্ব স্রোতের বিপরীতে যায় এবং প্রারম্ভিক বিন্দুতে স্রোতের অনুকূলে ফিরে আসে। মোট পথে লাগার সময় ঘন্টায় নির্ণয় করো। তাহলে এইবার আমরা 135 কিমি গিয়ে আবার 135 কিমি ফিরে এসছে, তাহলে যাওয়ার সময় কত সময় লাগে? 135 কিমি যাওয়ার সময় লেগেছে 12 + 3 15 অনুকূলে, প্লাস 135 কিমি আসার সময় হচ্ছে 12 - 3 9, তাহলে 15 দিয়ে 135কে ভাগ করলে 9 × 15 = 135, প্লাস হচ্ছে 9 × 15 = 135 15, তাহলে 24 ঘন্টা, 24 ঘন্টা উত্তর হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ। তো তোমরা ম্যাথ ক্লাসগুলো দেখো এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করো, এর পর ক্লাস পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন বেল অন করে রেখো। দেখো এটা কি বলছে, যদি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ y কিমি/ঘন্টা হয় এবং একটি স্থানে পৌঁছাতে এবং সেখান থেকে ফিরে আসতে লাগার সময় t ঘন্টা হয়, তবে একটি দিকে অতিক্রান্ত দূরত্ব কত? আমি ধরে নিলাম d, ডিস্টেন্সটা d, তাহলে d বাই অনুকূলে গতিবেগ প্লাস d বাই প্রতিকূলে গতিবেগ, এই টোটাল সময়টা হচ্ছে t। তাহলে আমরা ক্যালকুলেশন করি একটু, দেখো ডিটা কমন নিয়ে নিই, তার লসাগু হচ্ছে এই x + y মাইনাস ইন্টু x - y, মানে এর সূত্রটা আমি ভেঙেই দিই, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এদিকে হবে x - y প্লাস x + y সমান সমান t।
এইবার দেখো তাহলে ওয়াই ওয়াই অমিট হয়ে গেল, থাকছে তাহলে ডি ইন্টু 2x সমান সমান টি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। d is equal to t x square minus y square by 2x। এটাই হচ্ছে আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।